শ্রাবণীশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি রবিবাসরীয় সুপ্রভাত। আশা করি তোমরা ভালোই আছো। আগের উইকেন্ডে আমি চলে গেছিলাম কৃষি মেলায়। এই ভিডিওতে তারই কিছু ক্লিপ তোমাদের জন্য তুলে ধরেছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর পার্ট 2টা কিন্তু একদম মিস করো না, ওতে রয়েছে আরও কিছু চমক। তো দেখো কী কী বসেছিল, এখান থেকে বেশ কিছু শপিংও আমি করেছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এখানে যেমন সমস্ত কিছু জুয়েলারি ছিল, সমস্ত কিছুই ছিল 30 টাকা করে। আর তারপর মেলা মানেই তো জিলিপি, বাদাম ভাজা, গুড়কাঠি ও আরও অনেক কিছু। এখানে ছিল একটা জুতো স্টল। আর তারপর চলে গেছিলাম ভিতরের দিকে। চলো দেখা যাক কী কী আছে। এখানে ছিল সমস্ত রকমের পুতুল, আর পুতুলগুলো সমস্তই ছিল কিউট কিউট। এগুলো ছিল 100 টাকা করে। সেই লকডাউনের সময় থেকে এই পুতুলগুলো বিক্রি হতে দেখেছি, আমার কাছেও আছে 3টে। আর এখানে বিক্রি হচ্ছিল সমস্ত রকমের গাছরা, আর ছিল হেয়ার অ্যাক্সেসরিজ। গাজরাগুলো ভীষণই সুন্দর ছিল। এখানে ছিল সমস্ত রকমের ফ্লাওয়ার, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। আর এখানে চলে এসেছি, এটা ছিল কৃষ্ণনগরের স্টল। কৃষ্ণনগরের মাটির পুতুল ছিল, তার সঙ্গে ছিল বেশ কিছু ফ্লাওয়ার ভাস, হোম ডেকোরেশনের আইটেম। আর এখানে এইগুলো দেখো, এইগুলো তো আরোই সুন্দর। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। মেলা মানেই তো বিভিন্ন রকমের দোলনা আসবে। আর এখানে ছিল ইয়াররিংসের ঝুলি, কত রকমের ইয়াররিংস, যদিও আমি একটাও কিনিনি। আর এটা হচ্ছে আপকামিং ঝলক তোমাদের জন্য, একদম কিন্তু মিস করো না। শ্রাবণীশ ওয়ার্ল্ডের পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। আর কি করতে হবে তোমরা জানো। প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই হলো আমার সমস্ত রকমের শপিং, যদিও এখানে সমস্ত কিছু নেই। আরও যা যা কিনেছিলাম তার মধ্যে হলো একটা ছোট চুপড়ি, হাতকড়ুনি, আরও 2টো চামচ, আরও ছিল 2টো টিপের পাতা। ওইগুলো আমি মাকে দিয়ে দিয়েছি, তাই আর এখানে দেখালাম না। এই রুমালগুলো সমস্তই নিয়েছিল 15 টাকা করে। 4টে রুমাল আমি 60 টাকা দিয়ে কিনেছি। আর রুমালের কাপড়গুলো ভীষণই সফট। আর এছাড়াও তো তোমরা দেখতে পাচ্ছ আমি আর কি কি কিনেছি। আমি কিনেছি আমার জন্য 4টে টিপের পাতা, 4 রকমের। আর এছাড়াও ছিল এই হারগুলো। এই হারগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে, একদম সিম্পলের মধ্যে। আর এগুলো একটু গর্জাস টাইপের, এগুলো স্টোন ওয়ার্ক করা আছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাবে। আর তোমরাও নিশ্চয়ই এই শীতকালীন অনেক মেলায় ঘুরছো, কী কী কিনছো, কেমন ঘুরছো, সমস্ত কিছু আমাকে জানাতে পারো, আমার সঙ্গে শেয়ার করে নিতে পারো। আর আবারও বলছি, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো। আমিও তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করি। আসলে ওয়ার্ক প্রেশারে সবার ভিডিও রোজ দেখতে পারি না, কিন্তু সময় পেলেই আমি তোমাদের পাশে থাকি, তোমাদের ভিডিওও দেখি। তো আসি, চলো, আবার দেখা হবে।